দেখো সৌমেন, এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো যে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কিন্তু হাজরা থেকে মিছিল করে প্রতিবাদ জানানো হচ্ছে। যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যুব ভারতীতে, এই ঘটনার যেমন প্রতিবাদ, তেমনি পাশাপাশি এখানে মূল দাবি হলো ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ দাবি, এবং পাশাপাশি যারা টাকা দিয়ে, বিপুল পরিমাণ টাকা দিয়ে এখানে টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখার জন্য, সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এই দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সরাসরি যাব দক্ষিণ কলকাতার প্রদেশ কংগ্রেসের নেতা। এই যে আপনি যে এই যে ছবি নিয়ে মিছিল করছেন, এই কিসের জন্য এই ছবি নিয়ে? দেখুন, মেসি কনসার্ট হায়দ্রাবাদ পারলো, মুম্বাই পারলো, কলকাতায় ব্যর্থ হলো। কলকাতার মানুষ হিসেবে আমরা মনে করি এটা আমাদের লজ্জা। কলকাতার মুখ পুড়ে গেল, কলকাতার মানুষের অপমান হলো। এটা কলকাতা শহরে শুধুমাত্র অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য আজকে এই কাণ্ড হয়েছে। আজকে যেভাবে মুনাফা লোভীদের জন্য এক শ্রেণী সেলফি ফটো তোলার জন্য যারা লিপসাধু, যারা লোভী, তাদের জন্য হয়েছে। অবিলম্বে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ চাই, এবং টিকিটের টাকা যে হাজার হাজার টাকা নিয়েছেন আজকে প্রশাসক, তাই আয়োজকরা সেই টাকা ফেরত দিতে হবে। এবং একদিকে যেমন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, তেমনি অন্যদিকে টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি এই মিছিল থেকে দাবি উঠেছে এই সমস্ত বিশৃঙ্খলার পিছনে প্রশাসন দায়ী, এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি। এই দাবিতে কিন্তু এই মিছিল চলছে, এবং এই মুহূর্তে মিছিলটা আমি যেমন দেখতে পাচ্ছি যে হাজরা মোড় থেকে যে মিছিল শুরু হয়েছিল তা আশুতোষ কলেজের সামনে থেকে ফের হাজরা মোড়ের দিকে এগিয়ে চলেছে। সৌমেন, সত্যজিৎ আমাদের সঙ্গে থাকো, সরাসরি আপনারা সেই ছবি দেখছেন। এই মুহূর্তে কংগ্রেসের কর্মী সমর্থকরা হাজরা মোড়ের দিকে এগিয়ে চলেছে। যে ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে যারা দোষী, যা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের যেমন শাস্তি দিতে হবে, একই সঙ্গে দর্শকদের টাকা রিফান্ড করতে হবে। এই দাবিতে কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে মিছিল করছেন হাজরায়। যুবভারতী কাণ্ডের ঘটনার দায় কি এড়িয়ে যেতে পারে আয়োজক সংস্থা? এই প্রশ্ন উঠছে। আর তদন্তের প্রশ্নে যুবভারতী কাণ্ডে আয়োজক শতদ্রু দত্তের ম্যানেজারকে তলব করেছে পুলিশ। শতদ্রু দত্তর ম্যানেজার লালটু দাসকে তলব করা হয়েছে। এর পাশাপাশি 2 ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আরও 5 কর্মীকেও ডেকে পাঠিয়েছে পুলিশ। তলব করা হয়েছে একাধিক কর্মীকে। শনিবার দিন যে নক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে যুবভারতীতে, সেই ঘটনার দায়ে আয়োজক সংস্থা কি এড়িয়ে যেতে পারে, এই প্রশ্ন উঠছে। পুলিশ তদন্ত চালাচ্ছে, বেশ কয়েকজন আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে। বিস্তারিত বলবেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূখ, 6 জনকে এখনো পর্যন্ত সমন করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে, এমনটাই বলা হচ্ছে। তার মধ্যে একজন হচ্ছেন লালটু দাস। কে এই লালটু দাস? লালটু দাস হচ্ছে যেদিন মেসির এখানে আসার কথা এসেছিল তার ঠিক আগের দিনই হায়াত রিজেন্সি হোটেলে বিধাননগর পুলিশের সঙ্গে এই শতদ্রু দত্তের টিমের একজন অফিসিয়ালের মিটিং হয়, এবং এই সেই ব্যক্তি শতদ্রু দত্তের ম্যানেজার লালটু দাস পুলিশের সঙ্গে স্টেডিয়ামের ডুজ এবং ডোন্টস কি করা যাবে না ইত্যাদি এইসব নিয়ে আলোচনা হয়। যদিও পুলিশের দাবি পরের দিন কিচ্ছু মানা হয়নি। এই লালটু দাসকে তলব করা হয়েছে। দ্বিতীয় জন হলেন মানালি ভট্টাচার্য। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে মানালি ভট্টাচার্য হচ্ছেন বাই প্রফেশন ইভেন্ট ম্যানেজার, এবং তাকে শতদ্রু দত্ত এটা এখানে ডিপ্লয় করেছিল। তৃতীয় জন হচ্ছে সুপ্রিয় দাশগুপ্ত, যিনি এই মেসি ইভেন্টের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। 4 নম্বর হচ্ছে সম্বরণ কর্মকারও ওই দিনের ইভেন্টের সঙ্গে সরাসরি যুক্ত। 5ম হচ্ছে আদিত্য দাস, এবং 6ষ্ঠ যিনি ব্যক্তি তার নাম হচ্ছে অমিত কুমার। এই অমিত কুমার হচ্ছে জোম্যাটোর ডিস্ট্রিক্টের একজন আধিকারিক। মূলত এই যে ম্যাচ, এটা জোম্যাটো ডিস্ট্রিক্টের তরফ থেকে অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছিল। ফলত কি তার নিয়ম ছিল, কি শতদ্রু দত্ত বলেছিলেন জোম্যাটোকে, এবং কি নিয়ম মানা হয়েছিল, সেটার জন্যই জোম্যাটো ডিস্ট্রিক্টের যে আধিকারিক তাকেও পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।